আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক। এখন ঈদের দিন সকালবেলা ভিডিওটা শুরু করলাম। এই যে এখন চলে যেতেছে নামাজে, গোসল করে নামাজে চলে যেতেছে। তো ভিডিওটি দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এইখানে আমি সেমাই রান্না করার জন্য এখানে 2 কেজি দুধ প্রায় জাল করতেছি। আর ওই চুলায় মুরগির মাংস, কারণ ভুনা সেমাইও খাবে না, আর পোলাও খিচুড়ি এগুলোও খাবে না। বলতেছে শুধু মুরগির মাংস রান্না করার, ভাত রান্না করো, কারণ রোজা রাখছে না, মুখ কেমন যেন লাগে। তো এই জন্য বলতেছে আজকে পোলাও টোলাও রান্না করো না, আজকে শুধু ভাত রান্না করো আর মুরগির মাংস রান্না করো, ওইগুলা পরে খাবো, কয়েকদিন যাক। তো এই যে এখানে এখন উঠা মেয়ে উঠছে, মেয়ে বসাইছে চুলায়, এগুলা উঠে বসায় আমার ডাক দিল। তো আমি উঠা দুধ সেমাইটা রান্না করলাম। তো এখন যাইতাছি আগে আমার বাবা মার কাছে। আমার বাবা মার সাথে দেখা না করে আমি কিছুই করব না। আগে আমার মা কালকে রাত্রে আমাকে ফোন দিছিল, আমার মনটা খুবই খারাপ ছিল। তো আমার মা যখন আমাকে ফোন দিল না, আমার মনটা অটোমেটিকই আমার মনটা একেবারে অন্যরকম হয়ে গেল। মানে আমার খুবই ভালো লাগলো আমার মা আমাকে ফোন দেওয়ানে। তো এই যে চলে আসলাম বাবা মার বাড়িতে, বাবা মার সাথে দেখা করবো। আমার আয়সা দেখি আমার মা অনেক কান্নাকাটি করতেছে, মানে হাওমাও করে অনেক কাঁদতেছে আমার আম্মু। এই তো আমার বাবাকে ঈদ মুবারক জানাইলাম, মাকে ঈদ মুবারক জানাইলাম। তো আমার মা অনেক কান্নাকাটি করতেছে, কারণ আমার 2টা ভাই 2 জায়গায় থাকে। আমার একটা ভাইও আমার বাবা মার কোনো খোঁজ খবর নেয় নাই বা বাবা মার সাথে দেখাও করে নাই। তো আমার মার মনটা কেমন লাগে এগুলো তো আপনারা বুঝতেই পারতেছেন। কারণ সন্তানরা ভুলতে পারে, কিন্তু বাবা মা কিন্তু সন্তানদের কোনো দিনও ভুলতে পারে না। বাবা মার যে কী কষ্ট যন্ত্রণা, এটা একমাত্র বাবা মাই জানে। ওনাদের কলিজাটা ফাইটা যাইতেছে, তো আমার বাবা বুঝাইতেছে এরকম করে ওরা শান্তি থাক। এই তো আমার বাবা আমাকে বকশিশ দিল, আমার কাছে খুবই ভালো লাগলো। কারণ বাবা মার কাছে সন্তান কখনো বুড়া হয় না। তো আমার হয়তো বয়স হয়েছে, কিন্তু আমার বাবা মার কাছে আমি এখনও তাদের সন্তান। আমাকে বকশিশ দিল, আমার খুবই ভালো লাগলো। তো আমার বাবা যা পারছে, কারণ কিছুদিন আগে আমার বোন জামার পিছু অনেক টাকা পয়সা সবাই দিচ্ছে, আমার বাবার হাতও খালি। তো এইখান থেকে আবার আমার বোনের ঘরে আসলাম, বোনে ডাকলো। তো এখানে আমার স্বামী সেমাই খাচ্ছে, কারণ ওনার মিষ্টি জিনিসটা খুবই পছন্দ। তো এই যে এখানে বোনের মেয়ে, ছোটো বোনের মেয়ে, সেজো বোনের মেয়ে, দুজনেই আছে। তো এইখান থেকে দেখা করে ভাবছি বাড়িতে চলে যাব, কারণ এখনও গোসল টোসল করি নাই, ফ্রেশ হই নাই। বললামই তো যে বাবা মার সাথে দেখা না করে কিছুই করব না। তো এখানে কিছুক্ষণ বসলাম, আমার বোনও না খেয়ে আসতে দিব না, কারণ বলতাছে খিচুড়ি রান্না করছি, মাংস রান্না করছি, খেয়ে যাও। আমি বললাম না, কিছুই খাবো না আমি। তো কিছুই খাই নাই, আমার মাও সাজছে। আমার মা কালকে রাত্রেই বলছে এখানে খাওয়া দাওয়া করবা। তো এখানে খাওয়া দাওয়া করবো, তো আমিও কিছুই খাই নাই আর আমার স্বামীও কিছুই খায় নাই। তো বোন আসলো, বোনে সেমাই দিল মতো, সেমাই খেয়ে আসলো। তো এইখানে যাওয়ার টাইমে চলে আসলাম আরেক বড় বোনের বাসায়। তো আয়সা শয়তানি করতেছে, আপা ডাকতেছে, ঈদ মোবারক জানাইলাম, আপা ডাকতেছে আসো, আর আসেন। পরে আমি বললাম না আপা যাবো না, ঈদ মোবারক জানাইতে আসলাম। পরে আসেন, আমি বলি আসতে পারি, বকশিস দিবেন? পরে আপাকে হ্যাঁ বকশিস দিমু, আসেন। পরে আয়সা দেখি আপায় রান্না বসাইছে, এক চুলায় গরুর মাংস, আরেক চুলায় খিচুড়ির জন্য চাল ডাইল এগুলো ধুইতেছে। তো বসলাম, বসার পরে আপা লাচ্ছা সেমাই দিল আর পাস্তা দিল। তো পাস্তা সেমাই বলছি যে সেমাই খাবো না, সেমাই সরাই ফেলান। তো সেমাই সরাই ফেলাইলো। তারপরে আপার মেয়ে, এটা হইলো মেয়ে, এই যে এটাও বড় ভাই। পরে আমার স্বামী একটু পাস্তাই খেলো। তো আপাও আসতে দিব না, আপা বলতেছে খিচুড়ি না খেয়ে যাইতে পারবেন না।
আমার রান্না প্রায় হয়ে আসছে। এখন খিচুড়িটা রান্না করব। গরুর মাংস রান্না হয়ে গেছে। তো আমি বললাম না, আমার মেয়েটা বাসায়, মেয়েটা একা বাসায়, আপা চইলা যাই বলতেছে না, বসেন, মিতুরে ডাক দেন, মিতু আসুক। এই যে এখানে আপার সাথে ঠাট্টা করনে, দুষ্টামি করনে আপু আমাকে 500 টাকা বকশিস দিল। হ্যাঁ, আপা বলতেছে আমার তো কামের মানুষের মতন দেখা যায়, আমি কাপড় চোপড় কিছুই পরি নাই, গোসল করি নাই। পরে আমি কি কিছু হইব না, মানে ক্যামেরার সামনে আসতে যায় না এই অবস্থায়, পরে আমি কি কিছুই হইব না। নিজের ঘরে নিজে আবার কিসের কামের মানুষ, আসেন আপনি। পরে এই জাপায় আইসে আমারে 500 টাকা বকশিস দিল। তো বাসায় আসার পরে এখানে ছোটো বোনের জামাই আসলো, ছোটো বোনের মেয়ে আসলো, ওদের নাস্তা দিলাম, ওরা খেলো। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর ছোটো বোনের মেয়েটা তো কিছুতেই বকশিস না নিয়ে যাবে না। তো আমি এইখানে ওর সাথে দুষ্টামি করতেছি যে আমাকে বকশিস দিয়ে যাও, ওইটা কিছুতেই যাবে না বকশিস না নিয়ে। তো ওকেও দিলাম 100 টাকা বকশিস, ও কিছু খাবেও না। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।